অভিষেক ম্যাচেই জোড়া গোল হল্যান্ডের। ইরাক গোল পেল 40 বছর পর। ম্যাচের তখন 83 মিনিট। ইরাকের গোলকিপার জালাল হাসানকে ডান প্রান্তে একা পেয়ে যান আর্লিং হাল্যান্ড। বেশ জুড়ে শটও নেন, কিন্তু জালালের পায়ে লেগে বল লক্ষ্যভ্রষ্ট হওয়ায় হল্যান্ডের হ্যাটট্রিকটা আর হলো না। শেষ বাঁশি বাজার পর নরওয়ের স্ট্রাইকারকে তাই বিশ্বকাপ অভিষেকে সন্তুষ্ট থাকতে হলো জোড়া গোলে। তবে বোস্টন স্টেডিয়ামে ইরাকের বিপক্ষে নরওয়ের 4-1 গোলে জয়ের এ ম্যাচে এমন কিছুই প্রত্যাশা ছিল। ম্যাচটা হবে অলেন্ড শো, হ্যাটট্রিক পেতে পারেন কিংবা নিদেন পক্ষে জোড়া গোল করবেন, এমন প্রত্যাশা ছিল অনেকের। পৃথিবীর উত্তর প্রান্তের এই গোল মেশিন বিশ্বকাপ অভিষেকে সেটা করলেন ম্যাচের 43 মিনিটের মধ্যে। প্রথম ও দ্বিতীয় গোলের মাঝখানে ব্যবধান ছিল মাত্র 14 মিনিট। কিন্তু এই ম্যাচকে পুরোপুরি হল্যান্ডের বলা যাচ্ছে না, কারণ পার্শ্ব চরিত্ররাও আছেন। 29 ও 43 মিনিটে হল্যান্ডের জোড়া গোলের পর 76 মিনিটে নরওয়ের হয়ে আরও একটি গোল করেন স্কিরি অস্ট্রিগার্ড। যোগ করার সময়ে 6 মিনিটে নরওয়ের শেষ গোলটি পেয়েছে ইরাকের তারকা স্ট্রাইকার আইমেন হোসেনের কাছ থেকে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আত্মঘাতী গোল। ম্যাচে ইরাকের হয়ে একমাত্র গোলটি আইমেন হোসেনেরই, সেটা সমতাসূচক গোল। 29 মিনিটে হল্যান্ড নরওয়েকে এগিয়ে দেওয়ার পর 39 মিনিটে হেডে গোল করেন আইমেন। পরে আত্মঘাতী গোল করায় বিশ্বকাপে বিরল এক তালিকায় নাম লেখান তিনি। বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় খেলোয়াড় হিসেবে এক ম্যাচে গোল করার পাশাপাশি আত্মঘাতী গোলও করলেন আইমেন। প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে জয় তুলে নিলেও নরওয়ে।